নমস্কার, আমি বনওয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলায় আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে রয়েছি পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে। আপনারা হয়তো সকলেই জানেন যে সরস্বতী পুজোয় কালনা শহরে একটা কিন্তু বিশেষ আকর্ষণ থাকে প্রত্যেকটা ক্লাবের তরফ থেকে। সরস্বতী পুজোর জন্য কম বেশি প্রত্যেকটা ক্লাব চেষ্টা করে যে তাদের সবথেকে বেস্ট শহরবাসীকে উপহার দেওয়ার। সেরকমই সরস্বতী পুজোতে এবছর কালনা শহরের একটি ক্লাব ফুচকা দিয়ে প্যান্ডেল তৈরি করেছে, ফুচকার মাধ্যমে সাজিয়ে তুলেছে তাদের প্যান্ডেল। সত্যি বলতে এই যে ফুচকা দিয়ে তারা প্যান্ডেল তৈরি করেছে, এই প্যান্ডেল দেখলে আপনারাও অবাক হবেন, ভাবলেই অবাক লাগবে যে ফুচকা দিয়েও এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক যে ঠিক প্যান্ডেলের ভিতরে কিভাবে ফুচকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। প্যান্ডেল শুরু হওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে শুধুমাত্র ফুচকা। এ যেন সত্যি এক অভিনব প্যান্ডেল। পলিথিনের মধ্যে ফুচকা ভরে সেগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে প্যান্ডেলটিকে। দেখলেই মনে হবে যেন ফুচকার জগতে প্রবেশ করেছেন। প্যান্ডেলের মধ্যে যে ঝাড়বাতি রয়েছে সেটাও তৈরি হয়েছে ফুচকা দিয়েই। কালনা সমাপ্তি সংঘের উদ্যোগে এই বছর ফুচকার প্যান্ডেল তৈরি হয়েছে। তবে এই প্যান্ডেল কোনো শিল্পী প্রস্তুত করেননি, প্যান্ডেল তৈরি করেছেন ক্লাবের সদস্যরাই। প্রথমে ক্লাব সদস্যরা আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেন যে ফুচকার প্যান্ডেল তৈরি করবেন। তারপরই ক্লাব সদস্যরা প্রস্তুতি নিতে শুরু করেন। জানা যায় ক্লাবেরই এক সদস্যের বাড়িতে প্যান্ডেলে ব্যবহৃত সব ফুচকা ভাজা হয়েছে। এই প্রসঙ্গে ক্লাবের সদস্য রানা বিশ্বাস বলেন, এরকম একটা চিন্তা ভাবনা কেন, কি কারণে শুধুমাত্র ফুচকাটাকেই বেছে নিলেন? না, আমরা সবাই মিলে আলোচনা করেছি, করার পরে সবাই মতামত দিয়ে যে এই জিনিসটা করলে আকর্ষণ লোকজন বেশি আসবে, এর জন্য এটা করা। প্রতি বছরই কি শহরবাসীর জন্য ইউনিক কিছু করার চেষ্টা করেন? হ্যাঁ, ইউনিক কিছু করা। আমাদের এর আগেও সন্দেশের প্রতিমা, কাজু কিশমিশ দিয়ে নানান ধরনের করা হয়েছিল এর আগে, সেই কারণেই এবছর ফুচকাটাকে বেছে নিয়েছে। হ্যাঁ, ফুচকাটাকে। ক্লাব সদস্যদের কথায় 35 থেকে 40 হাজার ফুচকা দিয়ে এই প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের ডাল, তিল, কালো জিরে এবং শালপাতা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দেবী প্রতিমা। ইতিমধ্যেই অনেকেই ভিড় জমাচ্ছেন এই প্যান্ডেল দেখার জন্য। সেরকমই এক দর্শনার্থী এই প্যান্ডেল প্রসঙ্গে বলেন, এই যে ফুচকার প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলটা আপনার কেমন লাগলো? না, খুবই ভালো লাগলো, নতুনত্ব বেশ। যে ফুচকা আমরা খাই, বাট ওর একটা প্যান্ডেল আর এত সুন্দর এই যে ঝাড়টা করেছে সেটাও ফুচকার, মানে খুবই সুন্দর লাগলো প্যান্ডেলটা, নতুনত্ব পুরো একদম। এর আগে কি এই ধরনের চিন্তা ভাবনা বা কোনো প্যান্ডেল কোথাও দেখেছেন? আর না, কোথাও দেখিনি, মানে ফুচকার প্যান্ডেলটা দেখিনি, এটা আমার কাছে নতুনত্বই লাগলো। অন্যান্য শহরবাসীদের জন্য কি বলবেন? হ্যাঁ, অন্যান্য শহরবাসীদের জন্য বলবো যে অবশ্যই এই প্যান্ডেলটায় আসতে এবং ফুচকা দিয়ে যে এত সুন্দর জিনিস করা যায়, কনসেপ্ট এত সুন্দর, এটা অবশ্যই এসে দেখার জন্যই আমরা বলবো। ক্লাব সদস্যদের তরফ থেকে জানানো হয়েছে প্রতি বছরের মতো আগামী দিনেও শহরবাসীর জন্য নতুন চমক থাকবে। পূর্ব বর্ধমান থেকে বনওয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।